হাই ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা দীঘা চলে এসেছি। উদ্বোধন হওয়ার পর থেকেই ইচ্ছে ছিল আসার, তো আজকে সেই আশাটা পূর্ণ হলো। আমরা সকালেই দীঘা পৌঁছে গেছি। সকালে আসা হয়নি কারণ সকালে সমুদ্রে নেমেছিলাম, তো বিকেলেই আমরা চলে এসেছি। এখন ভিড়টা তুলনামূলক একটু কম আছে, যত সন্ধে বাড়বে তত ভিড়টাও বাড়বে। এই দীঘা মন্দিরটি প্রায় 20 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। বিশাল বড় জায়গা, দেখতে পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর, এবং আজকের ওয়েদার ভালো থাকার জন্য আরও ভালো লাগছে। তো এই মন্দিরে প্রবেশ করার জন্য প্রথমেই সিংহদ্বার রয়েছে, ওখান দিয়ে প্রবেশ করে তারপরের আবারও একটি দ্বার রয়েছে। এরকম আরও 3টে দ্বার ক্রস করার পর আমরা কিন্তু মূল যে জগন্নাথ দেবের যে মূল মন্দির, সেই মন্দিরে আমরা প্রবেশ করব। তো বিশদে আপনাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব পারছি। কলিঙ্গ শৈলীর সূক্ষ্ম ছোঁয়ায় গড়ে ওঠা এই দীঘার জগন্নাথ মন্দির কেবলই স্থাপত্যই নয়, এটি আমাদের ভক্তি, শ্রদ্ধা আর আবেগের মূর্ত প্রতীক। তো আমরা প্রথম সিংহদুয়ারটা পেরানোর পরই দেখতে পেলাম সুন্দর একটি পদ্মের পুকুর, যেখানে সবাই দেখছেন বসে আছে, আর আমরাও সেই জন্য একটু বসে পড়েছি এখানে। খুব ভালোও লাগছে এই সময়টা, কারণ ওয়েদারটাও খুব সুন্দর লাগছে আমাদের কাছে। তো দেখলাম আজকে একটা দুয়ার বন্ধ আছে। কেন বন্ধ আছে ঠিক আমরা বলতে পারছি না। তো এখন যেহেতু এটা বন্ধ আছে, আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে কিন্তু হাঁটছি, কারণ এই সিঁড়িটার পরই আমরা মূল মন্দিরের দিকে যেতে পারবো। অযোধ্যার রাম মন্দির এবং দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে কিন্তু সম্পূর্ণ ঘরনায়। এটা রাজস্থানের বেলে পাথর দিয়ে সম্পূর্ণ মন্দিরটি স্থাপন করা হয়েছে। এখানে কালীঘাটের পেড়াও মিলবে ভোগ দেওয়ার জন্য, যদিও এখনও পর্যন্ত এই ভোগ দেওয়া শুরু হয়নি। তো পরবর্তীকালে কালীঘাটের পেড়াও মিলবে ভোগ দেওয়ার জন্য। পুরীতে জগন্নাথের ভোগের পর তা দক্ষিণাকালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়, তারপরেই তা মহাপ্রসাদ হয়। সেই ভাবনা থেকেই বাংলার প্রাচীন ও জনপ্রিয় কালীঘাটের পেড়াকেই বেছে নেওয়া হয়েছে এই দীঘার ভোগ হিসাবে। দীঘার জগন্নাথ দেবের যে মূল মন্দির, তার উচ্চতা প্রায় 65 মিটার, ধরুন 213 ফুটের মতো। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। তো বর্তমানে আমরা এখন মন্দিরের মূল গর্ভ গিয়ে ঢুকছি। দেখুন শুধু এর ভেতরের কারুকার্য এত সুন্দর, মন মাতানো। এখানে আসলে যেন মনে হয় সমস্ত গ্লানি, সমস্ত হিংসা দূর হয়ে যাবে আপনার। আমরা শুধু যেতে যেতে এর স্থাপত্যটাই দেখছি, কত শৌখিনভাবে সুদক্ষ মিস্ত্রি দ্বারা এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। শুনেছি এই মন্দিরটি নির্মাণ করার জন্য প্রায় 800 শ্রমিক লেগেছিল। এই মন্দির যেন অপূর্ব শিল্পকলার এক মোহময় মেলবন্ধন। তো এখনই চোখে পড়ল প্রভু জগন্নাথ দেবের সেই মোহময়ী মূর্তি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, দূর থেকেই কত সুন্দর লাগছে। আমাদের আজকে আশাটা খুব সার্থক হয়েছে যে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি প্রভু জগন্নাথ দেবকে। আপনারাও আসুন।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মূল মন্দির থেকে বেরিয়ে শেষ যে দ্বারটি রয়েছে সেই দ্বার দিয়ে বেরোনোর সময় দেখলাম প্রভু জগন্নাথ দেবের ভোগ বিতরণ হচ্ছে। সেই ভোগ আমরা গ্রহণ করে একদম মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম। তো দেখলাম সেই বাইরেও অনেক মানুষের ভিড়, এবং বাইরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শিল্পকলা এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো আমাদেরকে খুব ভালো লাগছে। তাদেরকে কুর্নিশ জানাই যারা এই মন্দিরটি দীর্ঘদিন ধরে স্থাপন করেছেন, দিন রাত এক করে অনেক পরিশ্রম করে আমাদের সামনে এই সুন্দর একটি স্থাপত্য তুলে ধরেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাদের প্রচেষ্টা ছাড়া আজকের এই মন্দির এত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতো না। আমরা যদিও বাইরে দেখছি এখনও পর্যন্ত কনস্ট্রাকশানের কাজ চলছে, বেশ কিছু জায়গায় আরও কিছু ইনগরেশন হবে, বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হবে, আরও ভালোভাবে সাজানো যাবে এই মন্দিরটাকে, কারণ এরিয়াটা খুব বড়। তো আমরা মন্দির থেকে বেরিয়ে চারিপাশটা আবারও একবার ঘুরলাম, দেখলাম সত্যিই এক অপূর্ব স্থাপত্য এখানে গড়ে উঠেছে। তো আপনারাও একবার আসুন, এই মন্দিরের দর্শন করে যান, প্রভু জগন্নাথ দেবকে দেখে যান। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।